হিংসা এমন একটি অভিশাপ, আজ পর্যন্ত কেউ কাউকে হিংসে করেও উপরে উঠতে পারেনি, বরং নিজেকে ধ্বংস করে নিয়েছে। হিংসা ধ্বংসের মূল কারণ। তাই আমরা একে অপরকে হিংসা না করে সবাইকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। আমার প্রাণপ্রিয় এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার আপু ভাইয়ারা, আপনাদের জন্য ছোট্ট একটি সুন্দর ভিডিও ক্লিপ ধারণ করেছি। আশা করি ভালো লাগবে, না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপুরা ভাইয়ারা, মূলত আজকে ভিডিও না, কিছু কথা বলার জন্য আজকে ভিডিওটা করা। অবশ্যই আমার কথাগুলো শুনবেন, পুরো ভিডিওটি দেখবেন। আপুরা ভাইয়ারা, আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করেছি বা করতে যাচ্ছি, সবার আগে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা একে অপরকে অবশ্যই সাপোর্ট করব। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করতেই হবে। আর একে অপরকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমরা যারা বিকৃত মনের অধিকারী, তারা কখনো কারো ভালো করতে চাইবো না, করবো না, এবং তার জন্য নিজেদের ভালো কখনোই হবে না। ইউটিউবে আসার পর আমার একটা কথা বারবার মনে পড়ছে, সেটা হচ্ছে যখন আমরা স্কুল কলেজে পড়তাম, বিশেষ করে স্কুল লাইফের কথা। স্কুল লাইফে যখন আমরা এক্সাম দিতে বসতাম, তখন যদি একটা প্রশ্ন কোনোভাবে কমন পড়ে নাই, আমার পাশে বসা বা আমার ক্লাসমেট বা বান্ধবী তাদেরকে জিজ্ঞাসা করতাম, এই প্রশ্নটা কি হবে? পারলেও বলতো পারি না, আর পারলেও ভুলভাল উত্তর দিত। তারা মনের মধ্যে হিংসা পোষণ করে রাখতো, হয়তো বা ভাবতো এটা যে আমি যদি ওরা সঠিক আনসারটা বলে দিই, হয়তো আমার থেকেও নাম্বার বেশি পেয়ে যাবে। কই, এ হিংসা করে কি করতে পারছে? আমি তো দেখি এখনো সবাই হাউসওয়াইফ, কই কেউ তো সরকারি চাকরি করে না। তাই আপুরা ভাইয়ারা, বারবার বলি, হিংসা করে কখনো উপরে ওঠা যায় না। হিংসা করে নিজেকে ধ্বংস করা, হিংসার মূল উদ্দেশ্য নিজেকে ধ্বংস করা, এর চাইতে আর কিছুই না। এখন ওই সেম জিনিসটা ইউটিউবে এসে দেখতেছি, অনেক আপুরা কমেন্ট করে বলতেছে, আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি, আসলে লাইকটা পরেই নি। অনেক আপুরা বলতেছে, আপু সাবস্ক্রাইব করে দিয়েছি, আসলে সাবস্ক্রাইবটা পরেই নি। অনেকে বলতেছে, আপু সাবস্ক্রাইব করে দিয়েছি, কিছুক্ষণের জন্য সাবস্ক্রাইব হয়েছে, পরপর আবার উঠে গেল। আমি বুঝি না কেন ভাই এরকম, এত হিংসা কিসের? একটা চ্যানেল আমি সাবস্ক্রাইব করছি, আবার কেন উঠাবো? ওটা কেন আমার আনসাবস্ক্রাইব করতে হবে? কই, আমি তো করি না ভাই। আমার চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইবার, কিন্তু আমি প্রায় গত এক সপ্তাহে না হলেও কমপক্ষে 150টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি আমার ফোনে। ওটা তো আমার মাথার বোঝা না, ওটা তো আমার মাথার উপরে না, ওটা তো আমার মোবাইলে। সমস্যা কি ভাই? একটা নাম্বার সাবস্ক্রাইব করে রেখেছি, সমস্যা কি? আসলে একে অপরের দ্বারা যদি উপকৃত না হয়, আমরা কিসের মানুষ? আমি বুঝি না আসলে মানুষের মনে এত হিংসা কোত্থেকে আসে। আমি কিন্তু সবাইকে বলছি না, তবে কিছু সংখ্যক মানুষ এরকম আছে। সত্যি অনেকে অনেকের ভালো দেখতে চায় না, হয়তো মনে করে আমি যদি একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি বা একটা লাইক একটা কমেন্ট করে আসছি, ও তো সত্যি অনেক বড় লোক হয়ে যাবে, অনেক টাকা ইনকাম করবে। টাকাটা কি ভাই আমি আমার পকেট থেকে দেব? না তো, আমি তো আমার পকেট থেকে দিব না। আমরা চাই, আমরা যারা মহিলারা ইউটিউবিং করতেছি,
আমরা যে কত কষ্ট একটা ভিডিও বানাই সেটা শুধু আমরা মহিলারাই জানি। সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে সকল কিছু পরিপাটি করে একটা ভিডিও করতে হয় আমাদেরকে, পরে ওই ভিডিওটা এডিটিং করতে হয়, তারপরে ছাড়তে হয়। অনেক মেহনত ভাই, অনেক কষ্ট করে একটা ভিডিও করা লাগে। এছাড়া অনেকে তো ফ্যামিলি থেকে সাপোর্ট পায় না, অনেকের ফ্যামিলি বাধা দেয় যে এই ধরনের প্ল্যাটফর্মে না আসার। অনেকের স্বামী বাধা দেয়, পরিবার পরিজন বাধা দেয়, শ্বশুর শাশুড়ির বাধা দেয়, তারপরও সে চায় তার লক্ষ্যে পৌঁছানোর। আমরা কেন তাকে সহযোগিতা করব না? আমরা অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করব। এই প্ল্যাটফর্মে একে অপরের সহযোগিতা ছাড়া কখনো লক্ষ্যে পৌঁছাতে পারবো না, কখনোই পারবো না। তাই আমি একজনকে সহযোগিতা করব, অবশ্যই আমাকে সহযোগিতা করবে। আপনি কাউকে সহযোগিতা না করে কারোর কাছে কোনো রকম সহযোগিতার আশা করবেন না। অবশ্যই আগে একজনের উপকার করতে হবে, পরে সে আপনার উপকার করবে ইনশাল্লাহ। এটা আল্লাহ প্রদত্ত। আমি যদি কারো ভালো চাই, অবশ্যই আমার ভালো হবেই। তাই আপুরা ভাইয়ারা, আমরা এখন থেকে মনের মধ্যে কোনো হিংসা পোষণ করে রাখবো না, একে অপরের সহযোগিতা করব ইনশাল্লাহ। আমরা সবাই সমভাবে সবার লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ। অবশ্যই সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করব। আপুরা ভাইয়ারা, সত্যি কেউ মন খারাপ করবেন না, মনে কষ্ট নেবেন না। একটা কথাই আছে না, কখনো তীর মারলে ওটা যেমন ফেরত আনতে পারে না, তেমনি মুখের কথা কখনো ফেরত আনা যায় না। আমি জানি না আমার কারণে যদি কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, সরি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আমি চাই না আমার কারণে কেউ বিন্দু পরিমাণ কষ্ট পাক, তবে আমি চাই আমরা সবাই সমভাবে সবার লক্ষ্যে পৌঁছাতে। এবং অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করে আসছি। আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে, যদি খারাপ লাগে অবশ্যই আমার ভিডিও স্কিপ করে যাবেন। আমি চাই না কারো কাছে আমার এই বক যদি শুনতে খারাপ লাগে, না শুনুক, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি আপনাদের সবাইকে আমার এক একটা পরিবার মনে করি। আপনারা আমার অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধাভাজন মানুষ। আমি আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের মন ভরে ভালোবাসা দিতে চাই। আমি চাই আপনারা আমার পাশে থাকুন, আমিও যেন আপনাদের পাশে থাকতে পারি। আপুরা ভাইয়ারা, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপুরা ভাইয়ারা, আপনারা একটা লাইক দিতে আপনার টাকা লাগবে না, কিন্তু সত্যি আমি অনেক বেশি অনুপ্রাণিত হই নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা একটা লাইক পড়লে আমি অনেক বড় স্বপ্ন দেখি, বা আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক বড় স্বপ্ন দেখি, আমার কাছে ভালো লাগে। আমি চাই আপনারা সব সময় আমার একই রকমভাবে আমার পাশে থাকেন এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়লে সত্যি আমার অনেক ভালো লাগে এবং আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই। আমার কাছে সত্যি খুব ভালো লাগে। আপনারা ভাইয়ারা, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আপনার কোলের শিশু থেকে আপনার 6, 7, 10 বছরের বাচ্চাকে নিরাপদে রাখবেন। আপনারা ভাইয়েরা, ভিডিওর মধ্যে যে খরগোশগুলো দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।